মনে আছে 1933 বোধহয় হবে, সেই সময়ে মুঙ্গেরে ভূমিকম্প হয়েছিল। যে ভূমিকম্প না ভয়াবহ, একখানা বাড়িও দাঁড়িয়ে নেই। ছিল সরস্বতী প্রভুপাদের শিষ্য মধুসূদন চট্টোপাধ্যায়, ওর বাড়িখানে দাঁড়িয়ে আছে। মানে অনবরত থেকে থেকে এই কয়লানগরের মতো ভূমিকম্প হচ্ছে। যখন ওইটা হচ্ছে, সমস্ত রেডিও অ্যানাউন্স হচ্ছে, সরস্বতী প্রভুপাদ তখন চিন্তা করছেন তার বাচ্চার জন্য, শিষ্যের জন্য, মধুসূদনের কি হল। ওই বাড়িখানে দাঁড়িয়ে আছে। 2-3 দিন পরে খবর গেল যে আপনার মধুসূদন বেঁচে আছে ফ্যামিলির সঙ্গে, আর সব বাড়ির সঙ্গে মিশে গেছে। কে রক্ষা করলো? কিভাবে একখানা বাড়ি দাঁড়িয়ে থাকলো? এর কি কারণ? কে এর ব্যাখ্যা দেবে? একখানা জাহাজ যাচ্ছিল ব্রাজিলে, জাহাজ ডুবি হলো, যে যার মতো সব ঝাঁপিয়ে পড়লো। সাঁতার কাটতে কাটতে অনেক জন্তু জানোয়ারের মুখে সব শেষ হয়ে গেল। অনেক, এক বুড়িমা ছিলেন, তার বয়স হচ্ছে তখন 72 বছর। তিনিও সাঁতার দিচ্ছেন, তার সঙ্গে বহু লোক সাঁতার দিচ্ছিল। সব জন্তু জানোয়ারের পেটে চলে গেল, অসাড় হয়ে গিয়ে ডুবে গেল। উনি তখনও সাঁতার দিচ্ছেন। কিছুক্ষণ পরে দেখছেন বুড়িমা একটা জন্তু তার দিকে ছুটে আসছে। উনি বলেন এবার হয়ে গেল, আমার শেষ। কিন্তু না, সেই জানোয়ারটা এসে ওকে ভাসিয়ে তুলে রাখলো। কে পাঠালো ওকে বাঁচাবার জন্য? আমেরিকান রিপোর্টার কাগজে বেরিয়েছিল খবরটা, হোয়াট গড উইলস নো ফ্রস্ট ক্যান কিল। বলছেন সে এটা এত বড় যে 7-8 জন লোক বসতে পারে তার উপরে, সে কচ্ছপটার উপরে। 4 দিন পরে সেই রুটেতে আবার জাহাজ এসেছে, ছুটে যাচ্ছে জাহাজের দিকে। বাইনোকুলার দিয়ে ক্যাপ্টেন দেখছেন যে জলের পরে একটা মেয়ে ছেলে বসে আছে। দূর থেকে তো আর জলের লেভেলে এটা আছে। ওরা ছোট ছোট এই থাকে, সাথে করে এসেছে। এসে দেখেন না, ও তো একটা আশ্রয়ের উপরে বসে আছে। সঙ্গে সঙ্গে গেল, ওই কচ্ছপটা গেল জাহাজ পর্যন্ত, ওকে তুলে নিল। যতক্ষণ পর্যন্ত জাহাজ তার দৃষ্টির আড়াল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকিয়ে আছে কচ্ছপটা। ওই বুড়িমা বাঁচলেন, আর কেউ বাঁচল না। আমেরিকান রিপোর্টারে খবরটা পড়েছিলেন। কিভাবে হয় এটা আমাদের বুদ্ধিতে আসবে না, বুদ্ধিতে যার ব্যাখ্যা চলে না। ঘটনা এরকমই, সব লোক মারা গেল, ওই বুড়িমা শুধু বেঁচে গেল। একে বলে হোয়াট গড উইলস নো ফ্রস্ট ক্যান কিল। রাখে হরি মারে কে, আবার মারে হরি রাখে কে, এটাও আছে। আবার দুটোই বিবেচনা করতে হবে আমাদের। মিরাকুলাস সামথিং।